আজকে আমি আপনাদেরকে পুদিনা চিকেন বা মিন্ট চিকেন বানিয়ে দেখাবো। খুবই সহজ আর সিম্পলভাবে কীরকম ঘরে আপনারা একটু আলাদাভাবে চিকেন বানিয়ে খেতে পারেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এই চিকেনটা বানিয়ে এক থালা ভাত এমনিতেই খেতে পারবেন। যদি আপনারা রুটি বা নানের সাথে সার্ভ করেন তাহলেও দুর্দান্ত লাগবে। তো দেখুন, প্রথমে এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে লেবু দিয়ে দিলাম, একটা গোটা লেবু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর চিকেনটা বানাতে আমার যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমেই দেখুন দিয়ে দিচ্ছি মিক্সারের বোলের মধ্যে পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাজু বাদাম। এখানে কাজু বাদামটা একটু ভিজিয়ে রাখলেই ভালো হয়। কাজু বাদামটা একটু ভিজিয়ে রেখে তারপরেই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে, দিয়ে ভালো করে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ঙে। আপনারা এখানে চাইলে গোটা এলাচও ফোড়ঙে দিতে পারেন, এতে চিকেনের ফ্লেভারটা ভালো আসবে। আমি এখন দিতে পারলাম না, ঘরে অ্যাভেলেবেল ছিল না। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পুদিনা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর ধনের, সে পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা লো ফ্লেমে আস্তে আস্তে আমি ভেজে নিতে হবে। তো দেখুন মশলাটা একটু 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো পাউডার। এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটা একটু শুকনো কলাই ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন মশলাটা বেশ অনেকটাই ভাজা হয়েছে, তেল থেকে সেপারেট হতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা একটু আগে থেকে ফেটিয়ে নিয়ে তারপরেই দেবেন, নাহলে পরে দেখুন কীরকম কড়াইতে গেলে একটু জমাট বেঁধে যায়। তারপরে দেখুন মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলা থেকে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি মশলাটাও ভাজার দরকার নেই। আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো মশলাটা কষিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাবো। এখানে চিকেনটা কষাতে কষাতেই রান্না হয়ে যাবে, মানে যত ভালো কষানো হবে ততই চিকেনটা টেস্টি হবে। তো দেখুন আমি ধীরে ধীরে চিকেনটা একটু কখনো লো কখনো হাই ফ্লেম করে চিকেনটা প্রায় অনেকটা টাইম ধরে কষিয়ে নিচ্ছি। এখানে কিছুটা টাইম পর পর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এতে চিকেন থেকে একটু জল বের হবে আর এতে কষানোটাও বেশ ভালো হবে, চিকেনটা জুসি আর সফটিও হবে। তো দেখুন 4-5 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা দিয়ে তুলে তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। আর এতে দেখুন চিকেন থেকে অনেকটা তেলও সেপারেট হচ্ছে। লাস্টে ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু গরম জল ইউজ করছি। আমি এখানে ফ্লাক্সে আগে থেকে গরম জল করা ছিল, আমি সেই জলটা ইউজ করছি। একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় মাংসটা আমি 20 মিনিট মতো কষিয়েছি, তারপরে গরম জলটা ইউজ করছি। গরম জল দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করব। তো দেখুন চিকেনটা প্রায় হয়েই এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দেখুন রেডি হয়ে গেছে আমার পুদিনা বা মিন্ট চিকেন। খুবই সহজ আর সিম্পল রেসিপি, আপনারা ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন। সত্যিই দুর্দান্ত হয় আর সবাই দেখবেন চেটেপুটে খেয়েও নেবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।